মিডিয়া খুলে দেখবে ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর গুন্ডা। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। হ্যাঁ, কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত আল জামাত, যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায় জেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে, কেন নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন। চাঞ্চল্যকর দাবি করলো আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফকে মেটানোর চেষ্টা করছে একদল মৌলভী সাহেব। চলো আব্বাস সিদ্দিকী কি বলছে দেখে আসা যায়। আর যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আব্বাস সিদ্দিকী কি বলছে দেখে আসা যায়। তাম পৃথিবীতেই হচ্ছে, সামনে ইনি আছে বলে ইনার উদাহরণ দিলাম। এটা সব জায়গাতেই হচ্ছে। মিডিয়া খুলে দেখবে ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। পূর্ব ভারতে আহলে সুন্নাত আল জামাত জান্নাতি দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। এটা আপনারা মানেন হ্যাঁ কিনা? আওয়াজ তুলে বলুন, সাক্ষী দেন হ্যাঁ কিনা? এখান থেকে পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে, দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর গুন্ডা বদমাই লুটেরা চরিত্রহীন বাটপার নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে। আরেক দল হলো মোল্লা মলি সাহেব সেজে মুনাফিক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে। খেয়াল করে দেখুন। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। আমি নাই জুম্মায় এক সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছি, এক সপ্তাহ বলতে শুরু করেছি, কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে? হ্যাঁ, কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত আল জামাত, যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায়, নবী তাকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে নবী এসেছেন, আল্লাহ চিনাতে নবী এসেছেন, আল্লাহ বুঝাতে নবী এসেছেন। আর বাকি সব নবীর কর্মচারী। নবী বুঝাও, নবী বুঝাও, নবী বুঝাও। যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দ্বীনকে বুঝবে, কোরআন বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী বোঝেনে সে মুফাসসিরে কোরআন হতে পারে, সে হতে পারে মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, জামে আজাদ থেকে পড়েছে, লন্ডন থেকে পড়েছে, পুরো পৃথিবী ঘুরে পড়েছে। যাই পড়ুক না কেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস যাই হোক, যে নবী চেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে, কেন নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জানা আয়েশার কথা শুনবেন না আপনারা? হে যুবক শোনো, দাঁড়িয়ে থেকেছো গুনাহ করেছো, নামাজ কাজা করেছো গুনাহ করেছো, প্যান্ট শার্ট করেছো গুনাহ করেছো, কাফের নয়। কিন্তু গোস্তাকে রাসূল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি। শুনছেন? আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয়। আচ্ছা, আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? তো কাউকে বলিনি। কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন? এই কথা বুঝে নেবে। কাউকে বললাম। শোনো, নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, হাজিকে হাজি, দাতাকে দাতা, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, খুনিকে খুনি, এই কথা হক কথা বলা হয়। হককে হক বলতে হয়। শুনছেন তো নাকি? মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, নাইকে নাই, মুনাফিককে মুনাফিক, কাফেরকে কাফের, মুশরিককে মুশরিক, মুমিনকে মুমিন, মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না? নাই? দিদি বলছেন সবটাই ঠিক আছে, শুধু কাফের বলা যাবে না। তাহলে কাফেরকে কি বলবো বলে দাও, আমাকে বলে দাও। আমি জানতে চাইছি। না কাফের বলা যাবে না, তো কি বলবো সেটা তো বলবি। কাফেরকে মুসলমান বলবো? একটু বলবেন তো। কাফেরকে মুমিন বলবো? তাহলে কি বলবো? আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আর মৌলী সাহেব বলছে কাফেরকে কাফের বলা যাবে না। তাড়াতাড়ি আল্লাহটা লোবো না মৌলী সাহেবটা লোবো?
বলুন বলুন বলুন। সাধারণ মানুষ বোঝো, কেন এই লাইন ক্লিয়ার করছে? কেন কেন এই লাইন ক্লিয়ার করছে? ও বেটারা জানে কাল আমাকেও কাফের ফতোয়া শুনতে হবে, আগে থেকে বলে রাখ কাফেরকে কাফের বলা যাবে না। মানে আমি যখন কুফরি করবো কেউ না আমাকে কাফের বলে। শুনছেন তো নাকি? এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে, বাপ মাকে বুঝিয়ে, গুস্তাখে রাসূল থেকে, মুনাফিক থেকে, কুফরি কারি কাফেরের থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি, এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে, আমি হয়তো বিরাট বড় মুফতি নয়, বিরাট বড় আল্লামা নয়, কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে এলাই সেটা তিনি জানেন, তুমি বোঝো না। শুনছেন তো নাকি? কার দ্বারা কি কাজ করিয়ে এলাই তিনি জানেন, তুমি বোঝো না। এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন, প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল। তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে, তারা বললেন, হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে, হুজুর কি করা যাবে? দাদা হুজুর বললেন, শোনো বাবা, পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায়, লেগে যেতে পারে, আবু বকর একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে। অতএব সেই আল্লাহ রসুলের জন্য সেই দাদা হুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি বলছি, আমার যুবকদের কাছে সাক্ষী চাইছি, আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ? হাত তুলে সাক্ষী দাও, ব্যথা পাচ্ছ? হাত